ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतौ पदकोमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सगनो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगनो ललिता श्रीविशाखान्वितांश्च नमायुं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। পড়াশোনার পাশাপাশি আমার একটা জবের প্রয়োজন। সম্ভব অ্যাপের মাধ্যমে সহজেই জব সার্কুলার দেখে ওখানে অ্যাপ্লিকেশন করা যায়। নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ। তো গত ক্লাসে আমরা শুধু 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকের উপরে আলোচনা করেছি। আজকে আমাদের শ্লোক সংখ্যা অধিক হবে। শ্লোক 14 থেকে আমাদের শুরু হচ্ছে, দ্বিতীয় অধ্যায় শ্লোক 14। সকলে দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক বার করুন। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপাইন অনিত্যাং ত্বাম তিতিক্ষস্য ভারত। কন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে পঁচিশ তারিখে হয়ে যাবা। বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। এই ভারতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়গত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো।
সুখ আর দুঃখ এলে আমরা কি করি? দুঃখ এলে কি করি? দুঃখ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। সুখ এলে কি করি? দুঃখ এলে তো দুঃখ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। সুখ এলে আমরা কি করি? সুখ সহ্য করার কথা কৃষ্ণ বলছেন, দুঃখ সহ্য করার কথা বলছেন। তা সাধারণত সুখ এলে আমরা কি করি? কে বলবেন? সুদামা প্রিয় বলুন। মাইক অন করুন। হরে কৃষ্ণকে বোঝাতে পারতো না। খুব সুখ এলে আমরা আনন্দ করি, হাসি, সুখ এলে আমরা ওটা দেখাই। হ্যাঁ, সবাইকে দেখাই। দেখানো নিষেধ, দেখাতে নিষেধ করছেন ভগবান। সুখ এলে দেখাবেন না। সুখ এলে তো আমরা ফেসবুকে প্রথমে পোস্ট করি, সবাইকে দেখানোর জন্য। তো ভগবান বলছেন যে সুখ আপনার চলে যাবে, দুঃখ চলে যাবে, শীত গ্রীষ্ম ঋতুর মতো আসবে যাবে। শুধু শীত ঋতুটা আপনি যেভাবে সহ্য করছেন, গ্রীষ্ম ঋতুটাকে যেভাবে সহ্য করছেন, সেইভাবে সুখ দুঃখকে কেউ যদি সহ্য করতে পারে, তাহলে মানুষ সুখী হতে পারবে। সুকুলনী না দেবী দাসী, বলুন তো শীত আর গ্রীষ্মকে কি আমরা সহ্য করি? নাইগন করুন। শীত গ্রীষ্ম ঋতুকে কি আমরা সহ্য করি? আমার শব্দ কি শোনা যাচ্ছে না? একজন বলছেন শোনা যাচ্ছে না, নেটের ডিস্টার্বে হতে পারে। তনুশ্রী সরকার। প্রভু, আমরা শীত গ্রীষ্মকে সহ্য করি না বিধায় শীতের সময় আমরা শীতের কাপড়, গরম বস্ত্র পরিধান করি, আর গরমের সময় শীত থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য আমরা এসি, ফ্যান, কত কিছুর ব্যবস্থা করি। ঠিক, তার মানে আমার কথা কেটে কেটে যাচ্ছে না। না, যিনি বলছেন কেটে কেটে যাচ্ছে, তার নিজের নেটওয়ার্কের ডিস্টার্ব। আমার এখানে কোনো ডিস্টার্ব নেই। ওকে, তা যেহেতু আমরা শীত এবং গ্রীষ্মকে সহ্য করছি না, তার মানে তার জন্য আমাদের খেসারত দিতে হচ্ছে, ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, সোয়েটার, গরম কাপড় চোপড় কিনতে হচ্ছে আমাদেরকে। যেহেতু আমরা সহ্য করছি না, আমাদের খরচা বেড়ে যাচ্ছে। যদি সহ্য করতে পারতাম তাহলে কোনো খরচাই হতো না। যেমন পাখিরা, তারপরে পশু পাখি যত আছে খোলা আকাশের নিচে থাকছে, তাদের না আছে ফ্যান, না আছে এসি, না অন্য কোনো কিছু, তাদের কোনো ইলেকট্রিক বিলও দিতে হয় না। তারা নিজেদের মতো ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সহ্য করলে আর সহ্য না করলে কি হয়। সহ্য না করলে খরচা বাড়বে, আর সহ্য করলে আপনার লাভ আছে। কি লাভ? জাগতিক ভাবে শুধু লাভ হবে না, আর অন্য কিছু লাভ হবে, সেটা পরের শ্লোকে আমরা পাবো। তো আমরা যে সহ্য একেবারেই করি না তা নয়। প্রভুপাদ এখানে দুটো উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যে গরমের দিনে মাতাজিরা গরমের মধ্যেই রান্না করেন, গরম সহ্য করে। আবার শীতের কনকনে ঠান্ডাতেও সাধুরা
সেই ভোরে উঠে স্নান করেন। কাদের কাদের রান্নাঘরে এসি লাগানো আছে দেখি, হাত তুলুন। এ কি, কারো ঘরে রান্নাঘরে এসি লাগানো নেই? তা দেখুন, রান্নাঘরে যেহেতু এসি লাগানো নেই, তার মানে গরমের দিনে আপনারা কি রান্না করেন না নাকি? এই যে সহ্য, মাতাজিরা রান্না করছেন গরমে, তারা সহ্য করছেন জন্য আমরা কিছু খাওয়া দাওয়া পাচ্ছি। বাকি যারা এসি রুমে বসে থাকছেন তারা কিছু খাবার দাবার খেতে পাচ্ছে। তো সহ্য করলে তার একটা রেজাল্ট আছে, ফল আছে। প্রত্যেকের ঘরেই সেই ফলটা আমরা দেখতে পাই। মায়েরা গরমে রান্না করছেন, সহ্য করছেন, গরম সহ্য করে রান্না করছেন, আর প্রভুজিরা যারা ফ্যানের তলায় বসে আছেন, এসি রুমে বসে আছেন, তারা সেই ফলটা ভোগ করছেন। আবার এই যে সারা দিনের রোদ্রে ঘেমে ঘেটে হয়ে খেটে খুটে প্রভুজিরা এই সমস্ত সহ্য করে ইনকাম করে নিয়ে আসছেন, আর ঘরে যারা বসে আছেন তারা তার ফলটা ভোগ করছেন। আপনি যেখানে কাজে যাচ্ছেন সেখানে আপনার ফ্যান আর এসি থাকবে এমন কোনো কথা নেই। ফ্যান এসি ছাড়া জায়গাতেও আপনাকে হয়তো কাজ করতে হয়। এই যেমন ধরুন, যদি আপনি মাঠে চাষ করেন, কোথায় ফ্যান পাবেন, কোথায় এসি পাবেন? সেই সারাদিন মাঠে আপনাকে খাটতে হবে। আচ্ছা, তারপরে যদি আপনার কোম্পানিতে কোনো কাজ করেন, কোম্পানি এমন জায়গায় আপনাকে দিয়ে দেবে সেখানে আপনার না ফ্যান, না এসি, না ডিসি, আপনার ন্যাচারাল টেম্পারেচারে আপনাকে কাজ করতে হবে। আমি মিডল ইস্টে গিয়ে দেখি, যত ভক্তরা ভক্তিশাস্ত্রী পড়াতে যাই সেখানে আমি দেখি যারা স্টুডেন্ট আমার, তারা ওই যে কাজে বেরিয়ে যান সকালবেলা ভোর 3টা থেকে উঠে সব যার মতো, যার যেখানে কোম্পানি সেখানে সব চলে যায়। 54 ডিগ্রি টেম্পারেচার মিডল ইস্টে মিনিমাম। 54 ডিগ্রি টেম্পারেচারে তারা ওই রাস্তা ঘাটে যার যেখানে যেরকম কাজ সেরকম তারা করতে থাকবে। সন্ধ্যার সময় যখন ঘরে আসে তখন একটু এসি রুমে থাকে, আর না হলে সারাটা দিন সারাটা রৌদ্র মাথার উপর করে তারা কাজকর্ম করে। তো তারা সেই রৌদ্রটা সহ্য করছেন জন্যই তাদের পরিবারের লোকজন যারা ঘরে থাকছে, দেশে থাকছে, তারা সুখে থাকছে। তো সহ্য করলে এর একটা বেনিফিট আছে, জাগতিক ভাবে বেনিফিট আছে এবং আধ্যাত্মিক দিক থেকেও এর একটা বেনিফিট আছে। সে আধ্যাত্মিক বেনিফিটটা বা উপকারিতাটা কি, সেই উপকারিতাটা পরের শ্লোকে বর্ণনা করা হচ্ছে, যে আধ্যাত্মিক ভাবে আপনি কিভাবে উপকৃত হবেন যদি সুখ দুঃখ আপনি সহ্য করেন। আধ্যাত্মিক ভাবে কিভাবে উপকৃত হবেন 15 নম্বর শ্লোকে সেটা উল্লেখ করা হচ্ছে। জমহীন ব্যতয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সো অমৃততায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। এটা হচ্ছে আধ্যাত্মিক ভাবে লাভবান হবেন, যে আপনি মুক্তি লাভ করতে পারবেন। সো অমৃততায় কল্পতে,
মুক্তি লাভের প্রকৃত অধিকারী আপনি হবেন। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন যদি প্রাকৃতিক খরা, বন্যা, ঠান্ডা, গরম, ঝড় ঝঞ্ঝা, বিপদ আপদকে যদি আপনি সহ্য করে চলেন, তাহলে জড়জগতের বন্ধন থেকে আপনি মুক্ত হবেন। এখন বলতে পারেন, আরে পাখি পশু এরা তো সব সহ্যই করে চলছে, এরা কি মুক্ত হয়ে যাচ্ছে? একজন ছাত্রী একদিন ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করলো, স্যার বই তো অনেক আছে কিন্তু ঠিক যেটা দরকার সেটা তো খুঁজে পাই না। যাচ্ছে পশু পাখি এরা তো শীত গ্রীষ্ম ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ সবই সহ্য করছে। এরা তো মানে অ্যাডজাস্ট করছে না। অ্যাডজাস্ট করা মানে শীত আসলে গরম কাপড় গায়েও দেয় না, গরম পড়লে এসি ঘরেও থাকে না। তারা প্রকৃতির সঙ্গে একই সঙ্গে তারা খাপ খাইয়ে চলছে, যেমন যেমন সেরকম সেরকম, মানে সহ্য করছেন তারা। তো আমরা করোনা পিরিয়ডে দেখেছিলাম পশু পাখিদের কারো করোনা হয়নি, করোনা হয়ে করোনায় মারা গিয়েছিল মানুষেরা। বুঝতে পারছেন? সবাই করোনার যুগের মানে করোনা যুগ পার করে এসছেন সকলে। তো সেখানে দেখেছেন অধিকাংশ আতঙ্ক ছিল একটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যে। পশু পাখিরা নির্বিঘ্নে তারা খোলা আকাশের নিচে রাস্তাঘাটে সর্বত্র বিচরণ করেছিলেন। তাদের কোনো ভয় ছিল না, তাদের কোনো করোনা ছিল না, তাদেরকে করোনার ভ্যাকসিন নিতে হয়নি। যা কিছু করতে হয়েছে আমাদের। এখান থেকে আমরা বুঝতে পারছি যদি প্রকৃতির সঙ্গে আমরা তা যেরকম যেরকম সেরকম সহ্য করে চলি, তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়, ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। যে পশু পাখিদের ইমিউনিটি পাওয়ার বেশি ছিল সেই সময়, তাই তাদের করোনা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আর আমরা যেহেতু শীতের সময় অ্যাডজাস্ট করি, মানে শীতটাকে এড়িয়ে চলার চেষ্টা করি, গরমের সময় গরমটাকে এড়িয়ে চলার চেষ্টা করি, তাই আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেছে। আর তার ফলে আমরা করোনার দ্বারা আক্রান্ত হয়েছি, আমাদের ভ্যাকসিন নিতে হয়েছে করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো জাগতিক দিক থেকে বিচার করে দেখলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, আপনার রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যাবে। কিন্তু আধ্যাত্মিকের দিক থেকে যদি আমরা বিচার করি, ভগবান বলছেন মুক্তি লাভের অধিকারী হবে। এখন প্রশ্ন হচ্ছে পশু পাখিরা তাহলে মুক্ত হয় না কেন? তারা তো সব সহ্য করছেন, পশু পাখিরা কেন মুক্ত হচ্ছেন না? এই প্রশ্নের উত্তর কে দেবেন? সুধমা প্রিয় তারা
তাহলে তারা এই মুক্তি লাভের অধিকারী নয় কেন? ভগবান বলছেন শীত গ্রীষ্ম সুখ দুঃখ সহ্য করলে আপনি মুক্তি লাভের অধিকারী হবেন। তো পশু পাখিরা তো তাহলে প্রথম অধিকারী হওয়ার কথা, তারা কেন মুক্তি লাভ করতে পারছেন না? কারণ মানুষের মধ্যে চেতন বস্তুটা বেশি থাকে, আর সেটাকে অনুশাসনে ভগবানের যে অনুশাসন থাকে সেই অনুযায়ী মানুষকে চলতে হয়, এটা কর্তব্যের মধ্যে পড়ে। আর সেটা সেই কর্তব্য হলে ভগবানের আন্তরিকতা ভক্তিটা বাড়ে, যার জন্য পশু পাখিরা যেমন ভগবানের সেবা থেকে বিরত থাকেন। মিঠু দাস। হ্যাঁ, মাইক অন করুন, কথা বলতে চাইলে। হরে কৃষ্ণ প্রভু, এই পশু পাখিদের আধ্যাত্মিক চেতনা নেই প্রভু। আধ্যাত্মিক চেতনা নেই? আধ্যাত্মিক চেতনা তো মানুষেরও থাকে না। ওরা ভগবানের অনুশাসন মেনে চলে না প্রভু। ওরা তো প্রকৃতির নিয়মে যা যেরকম তাদের খাদ্য সেটাই তারা খায়। তারা তো আপনার মতো আলাদা করে বানিয়ে খায় না। মানে ওদের তো ভালো মন্দ বিচার করার বা ভগবানের অনুশাসনের যে শাস্ত্র জ্ঞানটা ওদের নেই, ওই জন্য ওরা। ওকে, রাঘব প্রাণগড়। প্রভু, এই পশু পাখিরা ওরা হচ্ছে যে স্বাভাবিকভাবে প্রকৃতিগতভাবে ওরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। ওরা ঊর্ধ্বগতি উপরের শরীর ওরা পেতে থাকে, কিন্তু এটা করতে করতে ওরা ভগবানের সাথে যে সম্পর্ক তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ওরা যুক্ত হতে পারে না, যার কারণে ওরা মুক্ত হওয়ার অধিকারী হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নেটওয়ার্ক প্রবলেম। ওকে, আপনি যা বললেন আরেকবার বলুন। আমার নেট দুর্বল ছিল, আমি শুনতে পাইনি। তো এই পশুরা স্বাভাবিকভাবে ওরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, কিন্তু ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে হতে ভগবানের সাথে যে সম্পর্ক তৈরি করার যে মানসিকতা তৈরি করা উচিত, সেটা পশুরা করতে পারে না, যার কারণে তারা মুক্তি লাভ করার অধিকারী হতে পারে না। ওকে, প্রতিমা পোদ্দার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমরা শাস্ত্রে পড়েছি যে মানুষের মধ্যে 4 রকমের এটাকে কি বলে আমি ভুলে গেছি, আহার নিদ্রা ভয় মৈথুন আছে, আর পশুদের মধ্যেও এই 4টি জিনিস আছে। কিন্তু মানুষের মধ্যে এক্সট্রা একটা জ্ঞান আছে, যার দ্বারা সে ভগবানকে ভগবানের আরাধনা করতে পারে, ভগবানের গুণকীর্তন করতে পারে, যার জন্য সে ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারে। কিন্তু এই জ্ঞান জিনিসটা পশু পাখিদের মধ্যে নেই, যার জন্য তারা ভগবানের সাথে সম্পর্কযুক্ত হতে পারেন। তো জানি না প্রভু, আমার এটা মনে হচ্ছে। হরে কৃষ্ণ। স্নানও করুন, বুঝে যাচ্ছে। ওকে, আসলে কালিন্দীপতি সেবক
হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। এটা হচ্ছে শাস্ত্র উচ্চারিত অনুশাসন, জ্ঞান এবং হচ্ছে ভক্তি, এগুলা হচ্ছে পশু পাখির মধ্যে নাই, কিন্তু মানুষ এগুলা ইচ্ছা করলে পারে। এই জন্য হচ্ছে মানুষ মুক্তি লাভ করতে পারে, কিন্তু পশু পাখি পারে না। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। ওকে, তো মুক্ত কৃষ্ণ যে কথাটা এখানে বললেন, মুক্তি লাভ করতে পারেন যদি সহ্য করা যায়, মুক্তি লাভ করতে পারেন, মুক্তির লাভের অধিকারী হন, তো সেই অনুসারে কেউ প্রশ্ন করতে পারে তাহলে তো পশু পাখিরা বেশি করে মুক্তি লাভের অধিকারী হওয়ার কথা, তারাই আগের শ্রেণীতে থাকার দরকার। কিন্তু প্রাকৃতিকভাবে পশু পাখিরা তারা ঊর্ধ্বগতি লাভ করেন, তাদের ক্ষেত্রে মুক্তি মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় না, কিন্তু তাদের নিম্নতর যোনি থেকে ঊর্ধ্বতর যোনিতে স্বাভাবিকভাবেই তাদের তাদের গতিটা ঊর্ধ্বতরই থাকে, তারা নিম্নতর যোনিতে যায় না। হ্যাঁ, তারা নিম্নতর থেকে ঊর্ধ্বতরের দিকে অগ্রসর হতে থাকে ক্রমান্বয়ে। এটা তাদের প্রকৃতিগত বলতে পারেন এক ধরনের উন্নতি। কিন্তু জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য শুধু শীত গ্রীষ্মটাকে সহ্য করাটাই যথেষ্ট নয়। কিন্তু জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য শুধু শীত গ্রীষ্মটাকে সহ্য করাটাই যথেষ্ট নয়, যে কথা পরবর্তীতে গীতার বলা হবে। এটা যেহেতু বেসিক নলেজ প্রথম দেওয়া হচ্ছে, তাই এই কথাগুলি কৃষ্ণ বলেছেন যে সহ্য করলে আমরা মুক্তি লাভের অধিকারী হব। কিন্তু মুক্তি, প্রকৃতপক্ষে মুক্তি যদি লাভ করতে হয় তাহলে আরো অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে, যেগুলো পরবর্তীতে বিস্তারিত বর্ণনা হবে। এটা শুধু একটা স্বাভাবিক মানে জেনারেল নলেজ বা ধারণা দেওয়া হলো। 16 নম্বর শ্লোক। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়োরপি দৃষ্টন্ত তনয় তত্ত্বদর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। জড় কাকে বলে আর নিত্য বস্তু কাকে, চেতন কাকে বলে, তার সংজ্ঞা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। ন অসত বিদ্যতে শত, ন অসত বিদ্যতে ভাব। পেলাম। জড় বস্তু হচ্ছে দেহটা, যার বিনাশ হয়,
আর চিন্ময় বস্তু ন অভাব বিদ্যতে শত। ন অভাব বিদ্যতে শত মানে বিনাশ হয় না যার, অর্থাৎ যার অস্তিত্ব চিরকাল থাকে, সেটাই হচ্ছে নিত্য বস্তু। তাহলে কোনটা জড় কোনটা চিন্ময়, তার ব্যাখ্যা এই শ্লোকে দেয়া হলো বা সংজ্ঞা দেয়া হলো। জড় কাকে বলে, চিন্ময় কাকে বলে। হম তো আমরা জড় বস্তুর সংজ্ঞা পেলাম, চিন্ময় বস্তুরও সংজ্ঞা পেলাম। তো জড় বস্তু হচ্ছে দেহটা, যার বিনাশ হয়, আর চিন্ময় বস্তু হচ্ছে আত্মা, যার বিনাশ হয় না। এবার আমরা 17 নম্বর শ্লোকে যাচ্ছি। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাহলে বিনাশ রহিত আত্মা, যার কখনো বিনাশ হয় না, সুতরাং কে তাকে বিনাশ করবে? কারো পক্ষে বিনাশ করা সম্ভব নয়। তা জড় এবং চিন্ময়ের সংজ্ঞা আমরা পাচ্ছি নম্বর শ্লোকে। ন অসত বিদ্যতে ভাব। ন মানে না, অসত মানে অনিত্য, বিদ্যতে মানে হয়, ভাব মানে স্থায়িত্ব। মানে যে বস্তু স্থায়িত্ব হয় না সেটাই হচ্ছে অসৎ বা জড়, তাকে অসৎ বা জড় বলা হয়। ওকে। আর চিন্ময় কাকে বলা হয় বা নিত্য? নিত্য বলা হয় ন অভাব বিদ্যতে শত। ন মানে না, অভাব মানে বিনাশ, বিদ্যতে মানে হয়, শত মানে নিত্য বস্তু। নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নেই। তো আত্মাই নিত্য বস্তু, শরীরটা জড় বস্তু। জড় এবং নিত্যের সংজ্ঞা আমরা পেলাম। এবার 17 নম্বর শ্লোকে আমরা কি বলছি? এই আত্মা সারা শরীর জুড়ে আছে। আত্মা সারা শরীর জুড়ে কি করে থাকতে পারে? আত্মা তো, আত্মার সাইজ 17 নম্বর শ্লোকে তাৎপর্য দেওয়া হয়েছে। বালাগ্র শতভাগস্য শতভা কল্পিতস্য চ ভাগো জীব সবিজ্ঞেয় সচনন্তায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়,
বন্ধু